তাহাজ্জুদ নামাজ কি তিনবার সূরা ইখলাস পড়ে পড়া যাবে? তাহাজ্জুদের সালাত সূরা ইখলাস দিয়ে পড়লে হবে কিনা? হ্যাঁ, এবং তিনি আরেকটা বলেছেন যে ৩ বার করে সূরা ইখলাস পড়া যাবে কিনা। নফল নামাজ এর মধ্যে যেই কোনো পরিমাণ বেশি পরিমাণ তেলাওয়াত করা যায়। যারা হাফেজে কোরআন তারা তো বেশি তেলাওয়াত করতে পারেন, যারা হাফেজে কোরআন নন তারা একই সূরা বারবার চাইলে পড়তে পারেন নফল সালাতের মধ্যে। এতে নামাজের যে পরিমাণটা দীর্ঘ হয়, তেলাওয়াতটা বেশি হয়। উদ্দেশ্য যে নামাজটাকে আমি লম্বা করি, লম্বা নামাজ করা। এবং এটি আগের যুগে তো আলেম হাফেজ বেশি ছিলেন, সাহাবা একরাম সবাই প্রায় হাফেজ ছিলেন, বা বেশিরভাগ কোরআন ওনাদের মুখস্থ ছিল, ওরা তেলাওয়াত করতেন। এক এক রাকাতে সূরা বাকারা, সূরা আলী ইমরান তেলাওয়াত করতেন, মানে ২-৩ পারা করে এক এক রাকাতে পড়তেন। অনেক বুজুর্গান আমরা দেখেছি এবং শুনেছি, আপনি জানেন যে ২ রাকাতে কোরআন পড়েছেন। তো যারা মুখস্থ কম পারেন তারা এই সূরা ইখলাস বা বিভিন্ন সূরা একই রাকাতে অনেকবার পড়তে পারবেন। মূল বিষয়টি হচ্ছে তিনি এই নিয়াতে পড়বেন যেন নামাজটা লম্বা হয় এবং তেলাওয়াতের বরকত এবং ফজিলত পাবেন, পাওয়া যায়। কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বইয়ে ছোট ছোট বই লেখা থাকে যে ৩ বার দিয়ে পড়তে হবে, না এরকম ১০ কোনো বার দিয়ে নিয়ম পড়তে নেই। হবে। যদি আপনি এইটাকে ফলো করে পড়েন তাহলে এটা সহি হবে না। না, এটা কোনো নিয়ম নেই। এটা হলো নামাজটাকে দীর্ঘ করা এবং তেলাওয়াতের বরকত পাওয়া। আরেকটা তত্ত্ব হলো, আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই যে আমরা সূরা ইখলাস, এটাও তো কোরআন এবং কোরআনের 1/3 সমান গুরুত্ব এর। তো আমরা প্রতি হরফে 10 নেকি সাধারণভাবে পড়লে, এবং ওযুর সাথে পড়লে প্রতি হরফে 25 নেকি, এবং দেখে পড়লে প্রতি হরফে 50 নেকি, ওযুর সাথে দেখে পড়া, এবং সালাতের ভিতরে পড়লে প্রতি হরফে 100 নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।